আর বাণিজ্য মেলার চায়নার সেই মেজারমেন্টটা দেখা মনে হয় এই মেলায় পেট কিনা 100 টাকায় ব্যাগ ভর্তি হেয়ার ব্যান্ড দিয়েছিল সবাইকে। এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস পেলাম এই মেলায়। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোথায় এত সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো পেয়েছিলাম, সে সবকিছুর সাথে থাকো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। সো চলে গিয়েছিলাম ফরচুন স্পোর্টস এরিনা আয়োজিত একটা ফেয়ারে। তাই ঢুকতে চোখে পড়লো এই ম্যাজিক ম্যানটা, যে এরকম 3টা প্যাকেট দিচ্ছে মাত্র 100 টাকায়। প্রতিটা প্যাকেটে 27টা করে আছে আর 100 টাকায় এরকম 3টা প্যাকেট দিচ্ছে। হেয়ার ব্যান্ড গুলো ভালোই ছিল, খারাপ না। এরপর চলে গেলাম কিছু জুয়েলারি স্টলে। এই মেলায় কিন্তু অনেক অনেক সুন্দর এবং ইউনিক কালার ফিঙ্গারিং এর কালেকশন এসেছে। বিভিন্ন সময় আমার বিভিন্ন জিনিসের প্রতি একটা এডিকশন চলে আসে। এখন আমার এডিকশন হচ্ছে ফিঙ্গারিং এর উপর। সো এটা কালেকশন করতে আমি এখন খুব পছন্দ করি। কালেকশন করতে করতে আমার ব্যাগ একদম ফাঁকা হয়ে যাচ্ছে। এখানে একটা কিন্তু স্পোর্টস জোনও দিয়েছে ছোট বাচ্চাদের। এটা সবসময় থাকে মনে হয়, আমি শিওর না। আর এই যে আমাদের বেবিটা এর সামনে খেলা শুরু করে দিল। জোনে ঢুকতে হলে আপনাদের 100 টাকা দিয়ে টিকিট নিতে হবে, কিন্তু সক্স থাকতে হবে। এখানে একটা বড় ধরনের টার্ফ আছে, আমি জানি না টার্ফ নাকি প্লেগ্রাউন্ড, তবে এখানে দেখা যায় ক্যারাটে শিখায়। যারা যারা আবাসিকে আছেন ক্যারাটে শিখতে চান এখানে যোগাযোগ করতে পারেন। আর এই মেলায় কিন্তু অনেক অনেক ভিড় হয়েছে এবং প্রচুর গরম ছিল। কিছু জামদানি দেখতে পেলাম এবং জামদানির কালেকশন গুলো ভালোই ছিল, মোটামুটি খুবই সুন্দর। মেলায় দেখতে পেয়েছিলাম 500 টাকায় ব্যাগ। 500 এর মধ্যে ব্যাগগুলো কালেকশন খুবই সুন্দর ছিল এবং অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল ছিল ওনাদের কাছে। আমরা ব্যাগ অনেক দেখলাম, কিন্তু এই কাঠের ব্যাগগুলো আমার কাছে খুবই ইউনিক লেগেছে এবং খুবই কিউট লেগেছে। ইউনিক কিছু দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। ডিজাইনও আছে, লং বেল্ট শর্ট দুইটাই অ্যাভেলেবেল ছিল এই ব্যাগের মধ্যে। এর আগে আমি কখনো কাঠের ব্যাগ দেখিনি, সো ফার্স্ট টাইম দেখলাম, দেখে খুবই ভালো লেগেছে। এবার ফেয়ারটা অনেক বড় ছিল এবং অনেক ক্রাউড ছিল, যার কারণে সব স্টল ঘুরে দেখা হয়। ভিউয়ার্স, এই আপুটার স্টলও ছিল এবং এই জেলি চুড়িগুলোর প্রাইস ছিল 8 পিসে 800 টাকা। আমি জানি না এগুলোতে কি এমন আছে এত হাই প্রাইস কেন। এটা ক্লথ স্টল দেখা গেছে ম্যাক্সিমাম। এখানে জুয়েলারি স্টল এবং ইউনিক ইউনিক ডিফারেন্ট ডিজাইনের জুয়েলারি অ্যাভেলেবেল ছিল। যারা পছন্দ করেন তারা নেক্সট বার এই মেলা একদমই মিস করবেন না। অনেক ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যেতে পারেন। এই ইয়ারিং গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর ইয়ারিং অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন এবং অবশ্যই পছন্দ হবে এমন ইয়ারিং এখানে অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির অনেক স্টল বসেছে। এই চুড়িগুলো হচ্ছে হ্যান্ডমেড এবং দেখতে একদমই মনে হচ্ছে না হ্যান্ডমেড, এবং ডিজাইনগুলো খুবই সুন্দর এবং অনেক ভ্যারাইটি, অনেক কালেকশন, অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল ছিল ওনাদের কাছে। চুড়িগুলো তো এখন খুবই ট্রেন্ডিং চুড়ি, আপনারা সবাই জানেন। আর আমি চলে গেলাম ফাইনালি কিছু ফিঙ্গারিং কালেকশন করতে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।